মানে ইরান আসলে খেলতে পারবে কিনা, বুদ্ধিমত্তায় কাকে এগিয়ে রাখতে চাও? ইরান আসলে ব্রেন দিয়ে খেলবে। আরোপ করার জন্য যথেষ্ট লোক আমার কাছে মনে হয় গেস করে থাকবে, কারণ হচ্ছে যে শুধুমাত্র ইরানের নাগরিক হয়তো এরকম তো না, যেমন তুমি বাংলাদেশ থেকে ইরানের একটা জার্সি পরে আসছো। হ্যালো ফুটবল ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি নিউজ স্টেশন 24 এর অনিয়মিত আয়োজন ওয়ার্ল্ড কাপ স্টেশনের আজকের পর্বে। আমরা মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আপকামিং ম্যাচগুলোর আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, বিভিন্ন শক্তিমত্তা কে কোন দলের সেই প্রেডিকশন করার চেষ্টা করি। আজকে আমরা গ্রুপ জি পর্বের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ইরান এবং নিউজিল্যান্ডের মধ্যে আগামীকাল সকাল 7টায় যেটা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সময়, সেটি নিয়ে আমরা বিভিন্ন ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আর্জেন্টাইন ফ্যান শ্রাবন্ত, যথারীতি শ্রাবন্ত, তোমাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ মারুফ। আসলে আমি আর্জেন্টাইন ফ্যান হলেও আজকে আমি যেহেতু ইরানকে নিয়েই মূলত আমাদের আজকের প্রোগ্রামটা, ইরান নিউজিল্যান্ড ম্যাচ, সো আমি ইরানের পক্ষে, তুমি আমাকে আমার জার্সি দেখো নিশ্চয়ই বুঝতে পারছো আমি অলরেডি ইরানের জার্সি পরেছি। তুমি কি জানো কিনা যে এই প্রথম কিন্তু নিউজিল্যান্ড আর ইরান একসাথে মুখোমুখি হচ্ছে। ইরানের এটা 7ম বিশ্বকাপ আর নিউজিল্যান্ডের খুব সম্ভবত 3য় বিশ্বকাপ। এবং আরেকটা বলে রাখি যে ইরান শুধুমাত্র একটি গত লাস্ট যদি কয়েক দশক আমি বিশ্লেষণ করি, সেক্ষেত্রে ইরান কিন্তু 7মবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলছে, ঠিক আছে, কিন্তু তারা কন্টিনিউ করছে। কিন্তু নিউজিল্যান্ড কিন্তু 16 বছর পর এবার ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। শ্রাবন্ত, আমি একটা বিষয় শুরু করার আগে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে তুমি আর্জেন্টাইন একদম অন্ধভক্ত একজন, আমি জানি। সেটা হচ্ছে যে তুমি আজকে ইরানের জার্সি পরে আসছো, দেখতে ভালো লাগছে। আমাকে একটু বলবে যে কেন ইরানের জার্সিটা পরলে আজকে? ইরানের জার্সি পরেছি আসলে অনেকগুলো বিষয় আছে এখানে। যেমন আমি ফুটবল সাপোর্ট তো অবশ্যই আর্জেন্টিনাকেই করি, বাট ইরানের খেলা, ইরানকে একটু ডিফারেন্টলি মানে সাপোর্ট করার কারণটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি যুদ্ধ। ইরান আসলে বেশ কিছুদিন ধরে, কয়েক মাস ধরেই বলবো যে ইরান আসলে একটা যুদ্ধ পরিস্থিতি ফেস করছে। এবং তুমি জানো কি না, ইরান কিন্তু নিজেদের মাঠে খেলার প্র্যাকটিসটা পর্যন্ত নিজেদের মাঠে করতে পারেনি এই যুদ্ধ পরিস্থিতির জন্য। তো তাদেরকে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে মেক্সিকোতে এসে খেলতে হচ্ছে। এবং তুমি এটাও জানো যে ইউএসের একটা ভিসা জটিলতাও কিন্তু ছিল, মানে ইরান আসলে খেলতে পারবে কিনা। তো আসলে আমি সবসময় শোষিতদের পক্ষে, সেই কারণে আমি আজকে ইরানের পক্ষে, মানে ইরানকে নিয়ে আমি খুবই এক্সাইটেড এবং এই জন্য আমি ইরানের জার্সি পরে আসলে আজকে কথা বলতে চাচ্ছি, ইরানকে নিয়ে কথা বলতে চাচ্ছি, ইরানের যে টিম স্পিরিট সেটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। যে মানে এত বাধা, এত কিছুর পরেও মানে একটা অনিশ্চয়তা যে আদৌ ওরা ফুটবল খেলতে পারবে কিনা, যে ইরান আসলে সবসময় ফুটবল খেলে, মানে বিশ্বকাপ ফুটবলে সবসময় অংশ নেয়, অলমোস্ট সবসময় তারা চান্স পেয়েছে বিশ্বকাপে খেলার জন্য। তো সেখানে ইরানের এই যে খেলার যে বিষয়টা, যে অনিশ্চয়তা ছিল, তো সেটা কিন্তু ইরানের জন্য মনস্তাত্ত্বিক একটা চাপ ছিল বড়। তো সেগুলো মোটামুটি কাটিয়ে কিন্তু ইরান এখন, তুমি জানো কিনা, আমি মাত্র কিছুক্ষণ আগেও দেখছিলাম যে ইরান কিন্তু অলরেডি যুক্তরাষ্ট্রের মাটিতে পা দিয়েছে এবং অনুশীলন কিন্তু তারা করছে আগামীকালকের ম্যাচের জন্য, যে তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু তারা করছে। ভেরি ইমপ্রেসিভ। তুমি হচ্ছে যে তোমার যুক্তিটা তুলে ধরলে যে তুমি কেন, আসলে শুধু তুমি না, আমি খেয়াল করে দেখলাম বাংলাদেশে অনেকেই কিন্তু ইরানকে নিয়ে এর আগে কিন্তু এত কথা হয়নি, কিন্তু এই ওয়ার্ল্ড কাপকে কিন্তু ইরানকে নিয়ে আলাদা একটা স্থান রেখেছে বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি যারা আছে এবং মুসলিম গোষ্ঠীর মধ্যে একটু বেশি আছে, কারণ তারা নিষ্পেষিত, নির্যাতিত, গত কয়েকটা মাস তারা এক ধরনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, একটা অনিশ্চয়তা, খেলতে পারবে কি পারবে না এরকম একটা জায়গা থেকে, যেখানে মনস্তাত্ত্বিক এক ধরনের ফ্রি দরকার, সেখানে তারা এক ধরনের চাপ নিয়ে খেলতে গেছে। যাই হোক, আমরা তাহলে মূল বিশ্লেষণে আসি। সেটা হচ্ছে নিউজিল্যান্ড একদিকে হচ্ছে ওশেনিয়ার একটা প্রতিনিধি অঞ্চলের দেশ এবং আরেকটা হচ্ছে এশিয়ার একটা মিডল ইস্টে যদি বলো তাহলে ইরান কিন্তু খুবই শক্তিশালী একটা টিম মিডল ইস্টে। এবং র‍্যাঙ্কিং এ তারা, আমরা আগে বলেছি যে ইরান আছে 20তম এবং সম্ভবত নিউজিল্যান্ড আছে এখন 85তম। তো সেদিক দিয়ে তোমার কাছে কি মনে হয় যে এই যে ম্যাচটিতে অনুষ্ঠিত হবে ইরান এবং নিউজিল্যান্ডের মধ্যে, তুমি শক্তিমত্তায় কাকে এগিয়ে রাখতে চাও? আসলে শক্তিমত্তায় যদি বলি, আমি অবশ্যই এখানে ইরানই প্রথম, কারণ ইরান আসলে ব্রেন দিয়ে খেলবে। আর যদি মানে বডি স্ট্যামিনা বলো, সেক্ষেত্রে তো মানে নিউজিল্যান্ড বা ওশেনিয়া, ওদের বডি ফিটনেসটা মানে এশিয়ার লোকের থেকে অনেক বেশি ভালো। তো সেই দিক থেকে নিউজিল্যান্ড হয়তো খুব স্ট্যামিনা নিয়ে খেলবে। কিন্তু ইরানের এখানে আসলে চ্যালেঞ্জ দুইটা। প্রথমত হচ্ছে ইরান বুদ্ধিমত্তার দিক থেকে এবং খেলার এক্সপেরিয়েন্সের দিক থেকে অবশ্যই ইরান আগানো, কিন্তু যেহেতু ওই যে আমি বলছিলাম বারবার যে যুদ্ধ পরিস্থিতি একটা মানুষ
মানসিকভাবে তাদের যে একটা বিধ্বস্ত অবস্থা, সেই কারণে আসলে সেখানেও কিন্তু 50-50 চান্স আমি বলবো যে এখানে ইরানের দেখানোরও সুযোগ আছে, আবার এখানে ইরানের জন্য একটু নেতিবাচক বিষয় আছে। যদি বলি যে যুদ্ধের বিষয়ে যদি চাপটা তারা ফিল করে, তাহলে হয়তো খেলাটা গতানুগতিক পারফরমেন্স আমরা দেখবো না। কিন্তু সেটাকে যদি তারা আবার ইতিবাচক ধরে যে মানে যুদ্ধ পরিস্থিতি এত কিছু ফেস করে আমরা যেহেতু বিশ্বকাপে আসতে পেরেছি, তাহলে আমরা আমাদের সর্বোচ্চটা দিব। টিম স্পিরিটটা একদম সেই স্পিরিট যদি তাদের মধ্যে, আমি আশা রাখি যে সেই স্পিরিট তাদের মধ্যে থাকবে, কারণ সেই স্পিরিটের জোরেই কিন্তু তারা কিন্তু এই পর্যন্ত এসেছে। তো সেই দিক থেকে যদি বলি তাহলে মানে অবশ্যই নিউজিল্যান্ডের জন্য এটা একটা চাপ হবে ইরানের সাথে খেলাটা। ওকে, নো ডাউট ইরান অনেক কম্পারেটিভলি আসলে ইরান অনেক বেশি শক্তিশালী, সেটা ঠিক আছে। কিন্তু নিউজিল্যান্ড তারা কিন্তু 85তম র্যাঙ্কিং, আমি যদি র্যাঙ্কের হিসাব ধরি 85তম, কিন্তু তারা কিন্তু এই 48টা দেশের মধ্যে ইন করেছে। দ্যাট মিনস নিউজিল্যান্ডের গত কয়েক বছরের পারফরমেন্স, ওরা কিন্তু একটা স্পিড কাজ করছে, মানে তারা একেবারে তলানিতে একটা দল, কিন্তু তারা কিন্তু খেলে খেলে আজকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে এবং অনেক ভালো ভালো দেশকে তারা কিন্তু উড়িয়ে দিয়েছে একেবারে। সেক্ষেত্রে এই স্পিরিট যেটা আছে এখন বর্তমান নিউজিল্যান্ডের যে স্পিরিটটা, এই স্পিরিটটা কি আসলে কি ইরানকে মোকাবেলা করার সক্ষমতা কি নিউজিল্যান্ডের নেই? আসলে যে 48টা দেশ বিশ্বকাপ খেলার জন্য চান্স পেয়ে এসেছে, তারা কিন্তু প্রত্যেকেই সক্ষম। আমরা যদি লাস্ট কয়েকদিনের খেলাগুলো দেখি, যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে মরক্কোর খেলাটা যদি দেখি, যে একেবারে অকল্পনীয়, মানে এটা যে ড্র হবে এটা কিন্তু মানে কল্পনাই করা যাচ্ছিল না। ঠিক একইভাবে কুরাসাও কিন্তু জার্মানির সাথে হয়তো পরের দিকে তারা খুব চাপ ফিল করেছিল, বাট প্রথম দিকে খেলাটা কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ ছিল। মানে একেবারে জার্মানি গোল দেওয়ার সাথে সাথে কিন্তু তারাও একটা গোল দিয়ে দিয়েছে। সো মানে ফুটবল আসলে অনিশ্চয়তার একটা খেলা, এবং যেহেতু প্রত্যেকেই সক্ষম, অবশ্যই প্রত্যেকেই ভালো ফলাফল করার চান্স আছে। তবে এখানে নিউজিল্যান্ডের একটা বড় সুযোগ যে ইরানের এখনকার অবস্থা। না, আর তুমি বলছো যে প্রত্যেকটা দলে এক ধরনের অনিশ্চয়তা, সবার সক্ষমতা আছে মানে জয়ী হবার। আসলে ফিফা ওয়ার্ল্ড কাপের এটাই এক ধরনের সৌন্দর্য, যে প্রেডিকশন তুমি ভাবছো এক, হয়ে গেল এক। নর্মালি শক্তিশালী যারা তারাই জিতে যায়, কিন্তু আবার দুর্ঘটনা ঘটারও কিন্তু আমরা জানি, অনেক অনেক উদাহরণ আছে। আমরা যদি 2022-এর প্রথম খেলাটাই বলি, আর্জেন্টিনার, যেখানে র্যাঙ্কিংয়ে প্রায় 90+ ছিল সৌদি আরব, সেখানে কিন্তু আর্জেন্টিনা তখন ছিল 3rd, আমি যতটুকু মনে আছে। ইরানের খেলার মধ্যেও কিন্তু আর্জেন্টিনা চলে আসছে। না, এটা আসবেই, কারণ হচ্ছে যে আমরা আসলে সবাই এক ধরনের দলের প্রতিনিধিত্ব করি ভিতরে, সেটা হয়তো প্রকাশ হয়ে যায় বারে বারে। ইরান এবং নিউজিল্যান্ডে যে খেলাটা হবে, সেটার আমি একটু প্রেডিকশন চাই তোমার, যে আসলে স্কোর লাইনটা কেমন হতে পারে। আমার কাছে মনে হচ্ছে 2-1 গোলে ইরান জিতবে। তবে আরেকটা বিষয়, এটা আমি খুবই গুরুত্ব দিচ্ছি, যে খেলাটা তো আসলে শুধু নিজেদের খেলাটাই খেলা না, এখানে কিন্তু দর্শকদের থেকে একটা মানে ইন্সপায়ারেশন, দর্শকরা যখন খুব বেশি চেয়ার আপ করে, তখন কিন্তু প্লেয়ারদের মধ্যে খেলার তাড়নাটা কিন্তু অনেক বেশি ফিল করে তারা। কিন্তু সেক্ষেত্রে আসলে আমি বলবো যে ইরান এখান থেকে খুবই মানে ব্যাড লাক, কারণ যেহেতু ইরানের প্লেয়ারদেরকে ইউএসএ আসলে ভিসা দিচ্ছিল না। আমি জানি না ইরানের কতজন দর্শক আছেন বা ইরানের সাপোর্টে কতজন। আমার কাছে মনে হয় যে শুধু ওখানকার চেয়ার আপ করার জন্য যথেষ্ট লোক আমার কাছে মনে হয় গেস্ট করে থাকবে, কারণ হচ্ছে যে শুধুমাত্র ইরানের নাগরিক হয়তো এরকম তো না, যেমন তুমি বাংলাদেশ থেকে ইরানের একটা জার্সি পরে আসছো, সো এরকম কি মানুষ নেই যে যারা ইরানের এই নিষ্পিত নির্যাতিত ইরানের পক্ষে, কিংবা আমাদের যারা মুসলিম ব্রাদারহুড যারা আছে তারাও ওখানে ইরানের পক্ষে থাকবেন? এরকম তো হতেই পারে, যে ওখানে প্রচার হতে পারে। ভালো একটা কথা বলেছ। আর বেসিক্যালি এই যুদ্ধটার সময় কিন্তু আমরা দেখেছি যে মানে ইউএস এর মানুষই কিন্তু ইরানের পক্ষে অনেক আন্দোলনে নেমেছিল, রাস্তায় কিন্তু তারাও নেমেছিল, যে তারাও চায় যুদ্ধ বন্ধ হোক। তো হ্যাঁ, সেখানে এটা ভালো কথা তুমি বলেছো যে ইউএস এর প্রচুর মানুষও নিশ্চয়ই ইরানকে সাপোর্ট দিবে, চেয়ার আপ করবে ইরানকে। ও, আমরা একটি বিষয় হঠাৎ করে তোমার সাথে কথা বলতে মনে পড়লো, সেটা হচ্ছে যে বাংলাদেশের কিন্তু বেসিক্যালি আমরা দেখি যে আর্জেন্টিনা, ব্রাজিল, তারপর হচ্ছে জার্মানি কিংবা পর্তুগাল, স্পেন, এরা সাপোর্টার বেশি। এই প্রথম আমি দেখছি যে রাস্তাঘাটে দেখা যায় যে ইরানের জার্সি পরা দেখা যায়, ইভেন ইরানের পতাকাও আমি দেখছি। তো এইটা আমার কাছে মনে হয় যে একটা ইরানের জন্য একটা নিউ জার্নি, এটা বাংলাদেশের জন্য একটা নিউ জার্নি, যে বাংলাদেশে এই প্রথম এই 5-6টা যে দেশ আমরা নর্মালি দেখি, তার বাইরে ইরান একটা সমর্থিত এক ধরনের কি বলবো, এখানে দর্শক বা
পছন্দ Supporter সাপোর্টার ইরানের, আমরা হ্যাঁ, আমরা হ্যাঁ। দেখতে পাচ্ছি। হ্যাঁ মানে বাংলাদেশ আসলে তার মানে একটু ফ্রেমের বাইরে যেতে পেরেছে। তো সবকিছু ওভারঅল আমরা একটা দুর্দান্ত একটা ম্যাচ দেখতে যাচ্ছি এবং তোমার প্রেডিকশনও হচ্ছে ইরান 2-1 গোলে নিউজিল্যান্ডকে হারাবে। দর্শক, আমাদের অতিথি আজকে শ্রাবন্ত বলছে যে ইরান কালকে নিউজিল্যান্ডকে 2-1 গোলে হারাবে। আপনাদের কি মতামত? আপনাদের যে প্রেডিকশন সেটি আপনাদের এই কমেন্ট বক্সে জানান। আপনাদের সেই সঙ্গে আমরা আজকে এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আগামী পর্বে নতুন কোনো দলের বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, নিউজ স্টেশন 24 এর সাথে থাকবেন।